ইউরোপে উন্নত জীবনের আশায় লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে আরও একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩ জন অভিবাসী। জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM জানিয়েছে, উত্তর পশ্চিম লিবিয়ার আল জাউইয়া শহর উপকূল থেকে যাত্রা শুরু করা একটি রাবারের নৌকা ডুবে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। IOM এর তথ্য মতে নৌকাটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ২ শিশু ছিল। যাত্রা শুরুর প্রায় ৬ ঘন্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে এবং এক পর্যায়ে সেটি ডুবে যায়। দুর্ঘটনার পর লিবিয়ার কর্তৃপক্ষ শুক্রবার কেবল ২ নাইজেরীয় নারীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। বাকিদের সবাই সাগরে নিখোঁজ হন এবং পরবর্তীতে তাদের মৃত হিসেবে বিবেচনা করা হচ্ছে। উদ্ধার হওয়া ২ নারী IOM-কে জানান, এই দুর্ঘটনায় একজন তার স্বামীকে হারিয়েছেন এবং অপরজন হারিয়েছেন তার ২ শিশুকে। উদ্ধারকৃতদের জরুরি চিকিৎসা ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি। IOM আরও জানায়, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে প্রায় ৫০০ অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। শুধু জানুয়ারি মাসে একাধিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটির মতে, শীতকালীন প্রতিকূল আবহাওয়া, উত্তাল সাগর এবং অনিরাপদ নৌযান ব্যবহারের কারণে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। পাচারকারীরা অতিরিক্ত যাত্রী তুলে দুর্বল ও ঝুঁকিপূর্ণ নৌকায় মানুষ পাঠাচ্ছে, যা প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কর্নেল মোয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, লিবিয়ায় অভিবাসীরা নিয়মিত নির্যাতন, মানব পাচার, জোরপূর্বক শ্রম ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। তবুও নিরাপদ ও বৈধ পথে ইউরোপে প্রবেশের সুযোগ সীমিত থাকায় হাজারো মানুষ জীবন ঝুঁকি নিয়ে এই বিপজ্জনক রুট বেছে নিতে বাধ্য হচ্ছেন। IOM ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করে বলছে, ভূমধ্যসাগর পাড়ি দেওয়া বর্তমানে বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ। তবে এই সতর্কতার পরও মানব পাচার বন্ধ না হওয়ায় এবং বিকল্প নিরাপদ পথ না থাকায় এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি থামছে না।